মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানেও কোনো কাজ হচ্ছে না। এই ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, অদক্ষ বিএনপি সরকারের কথা কাজে কোনো মিল নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান মিঠে মিঠে কথা বলছেন, কিন্তু বাস্তবতার তার কোনো রিফ্লেকশন নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা, এটা জাস্ট তত্ত্ব কথা, থিওরিটিক্যাল, নট প্র্যাকটিক্যাল। প্রধানমন্ত্রী 2 দিন যাবত দেখছি যে সুন্দর সুন্দর কথা বলছেন, যে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, কোনো রাজনৈতিক বিবেচনায় পুলিশ কাজ করবে না, কে কোন দলের এটা দেখা যাবে না, আইন অনুযায়ী পুলিশ কাজ করতে হবে, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু বাস্তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রধানমন্ত্রী যে এই কথা যে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, আচ্ছা এই যে আহ্বান জানিয়েছেন তারেক রহমান, এই আহ্বানের ফলে পুলিশ এক বিন্দু পরিমাণ আগের অবস্থান থেকে ফিরে এসে জনগণের বন্ধু হয়েছে কেউ প্রমাণ করতে পারবেন? তাহলে কি বোঝা গেল যে তারেক রহমানের যে কথা, এটা তত্ত্ব কথা, এই কথায় কোনো কাজ হয় না। সালাউদ্দিন আহমেদও বলেছেন যে পুলিশকে ভালো হতে হবে, আইন অনুযায়ী চলতে হবে, দলীয় লোকদের প্রাধান্য দেওয়া যাবে না। কিন্তু আসলে কি কোনো পরিবর্তন হয়েছে? দলীয় লোকজনের যে খবরদারি থানায়, তার বিন্দু পরিমাণ ছেটে ফোটা পরিবর্তন আপনি দেখাতে পারবেন? পারবেন না। মানে প্রধানমন্ত্রীর কথায়ও বাংলাদেশে কিছুই হয় না। পুলিশ একটা দুর্নীতিবাজ সংস্থা, বরং পুলিশের চাইতে খারাপ কোনো সংস্থা পৃথিবীতে খুব কম আছে। আপনি যদি কোনো কারণে থানায় মামলা যান বা পুলিশ মামলা করতে যান বা পুলিশকে ডিল করতে যান, তাহলে বুঝবেন যে এরা কতটা খারাপ প্রাণী। ভালো পুলিশ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে খুব ভালো আদর্শবান, আমি জানি, তারা খুব কষ্টে আছেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না। সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় সব বাটপাররা। এবং বাস্তব কথা হচ্ছে, পুলিশ অফিসারদের মধ্যে কেউ কেউ ভালো আছেন, কিন্তু এসআই বা মূল মূল কাজটা মূলত এসআই করে, কাউকে ধরে আনা, মামলা তদন্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, এগুলো কিন্তু এসআইদের করতে হয়। এবং ওসিও হয় কিন্তু এসআইরা, এসআই থেকে এক পর্যায়ে ওসি হয়। তো সেখানে এসআইরা ভালো না, এবং যারা ভালো তাদেরকে কিছু দাপ্তরিক কাজ টাজ করায়, হেড অফিসে তাদেরকে রাখে। কিন্তু মূল গুরুত্বপূর্ণ ডিএমপির গুরুত্বপূর্ণ থানা, শাহবাগ থানার এসআই যারা, দেখবেন যে বেছে বেছে যারা ছাত্র দলের হয়ে অপকর্ম করতো, এদেরকে আনা হয়েছে। এখন তারেক রহমানের যে কথা, সর্বশেষ আবার নতুন বক্তব্য, জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান। আচ্ছা, জনগণের আস্থা অর্জন করতে কোনো চেষ্টা পুলিশ সদস্যরা করেছে দেখাতে পারবেন? জনগণের কেউ কি মনে করে যে না, পুলিশ তো আমাদের বন্ধু, পুলিশের কাছে গেলে আমি ন্যায় বিচার পাবো? আমি পুলিশের, যেমন উন্নত দেশে আপনি যদি ইউরোপ আমেরিকা যান, কোনো মজলুম বা কেউ ক্ষতিগ্রস্ত হলে, বিপদগ্রস্ত হলে, আপনি যদি কাউকে হুমকি দামকি দেন, তাহলে সে বিনা বাক্যে বলবে যে আমি কিন্তু পুলিশকে জানাবো। এর মানে পুলিশকে জানালেই ন্যায় বিচার। পুলিশকে জানানোই হচ্ছে দুর্বলের সবল হওয়ার উপাদান। এবং বিপদে পড়লেই পুলিশকে কল দেয়, কারণ কি? পুলিশ হচ্ছে বিপদের বন্ধু। বাংলাদেশে বিপদে পড়লে মানুষ পুলিশ কল দেয়? যে পুলিশকে কল দিয়ে কোন বিপদে পড়ি, যে পুলিশকে কল দিলে উল্টো বিপদে পড়বো, এরকম একটা চিন্তা মানুষের। পুলিশকে কেউ বন্ধু মনে করে না। হ্যাঁ, পুলিশের ভয় দেখে কারা? উন্নত দেশে কিংবা হওয়া উচিত এটা, যে গরিব দুর্বলরা, যাদের কেউ নাই, তারা পুলিশের ভয় দেখাবে, যে কেউ নাই কিন্তু আমার তো পুলিশ আছে, আমি পুলিশকে কল দেবো, সে এসে আমার পক্ষে দাঁড়াবে, আর ন্যায়ের পক্ষে দাঁড়াবে। তুই আমার উপর জুলুম করস, পুলিশ আছে, আমি কিন্তু পুলিশকে বলবো। এটা দুর্বলরা বলার কথা। কিন্তু বাংলাদেশে পুলিশের ভয় দেখায় সবল, যার পাওয়ার আছে, যারা ক্ষমতাসীন, যারা অনেক কোটি কোটি টাকা দিয়ে মুহূর্তের মধ্যে পুরো ওসিকে ম্যানেজ করে থানার ফোর্স নিয়ে আসতে পারবে, তারা ভয় দেখায় যে আমি কিন্তু তোকে পুলিশে দেব, পুলিশ ডাকবো। কিন্তু পুলিশ ডাকবো কিন্তু এই কথা কে বলে বলেন তো? একদম সুপার পাওয়ারফুল ছাড়া পুলিশ ডাকবো কিন্তু এই কথা কেউ তো বলতেই পারে না। অথচ পুলিশ ডাকবো কিন্তু এই কথা বলবে সবচেয়ে গরিব, অসহায়, মজলুম যে সে। এখন এই যে প্রধানমন্ত্রী বলছেন জনগণের আস্থা অর্জন করতে হবে, আসলে কোনো আস্থা অর্জন আপনি দেখছেন? এবং কি মনে হয় যে তারেক রহমানের এই আহ্বানের আগামী 1 বছরের মধ্যেও জনগণের আস্থা অর্জন করতে পুলিশ কোনো কাজ করবে বলে মনে হয়? না, পুলিশকে রাজনৈতিক হওয়া যাবে না, রাজনীতি বিবেচনায় কাজ করা যাবে না, এই কথা বলেছেন। কিন্তু আমরা কি দেখেছি? ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি বলছেন, মল্লিক ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং পছন্দের লোক, ব্যক্তিগতভাবে আমি তাকে শ্রদ্ধা করি, ভালো মানুষও বটে। তিনি বলছেন যে গত 15 বছরে জাতীয়তাবাদ আদর্শ থেকে
এক চুলো সরেনি। আরে ভাই, আপনি সরকার, রাষ্ট্রের কর্মচারী, আপনাকে জাতীয়তাবাদ আদর্শ ধারণ করতে কে বলেছে? মানে জাতীয়তাবাদের আদর্শ মানে হচ্ছে বিএনপি। এখানে আপনি অন্য কিছু মিন করবেন না জাতীয়তাবাদ বলতে। জাতীয়তাবাদের আদর্শ থেকে এক চুলো নড়িনি, সরে যায়নি। এর অর্থ হচ্ছে আমি বিএনপির আদর্শে ছিলাম, আর এই কারণেই গত 15 বছর হাসিনা সরকার হয়রানি করেছে। আপনাকে বিএনপি করতে কে বলেছে? আপনাকে আওয়ামী লীগ করতে কে বলেছে? আপনি রাষ্ট্রের কর্মচারী হবেন, আইন অনুযায়ী কাজ করবেন, রাষ্ট্রের আনুগত্য করবেন। কিন্তু এখন যে দেশে পুলিশের ডিআইজিরা বলে, তাও ভালো ডিআইজি যারা, আমি তো পুলিশের ডিআইজি লেভেল অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল ইউনূসের আমলে, অনেককে চিনি, কেউ কেউ আছেন এখনো, এরা আসলে অসাধারণ মানুষ। এদের অনেকের সাথে মিশলে পুলিশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়, যে না আসলে পুলিশে ভালো মানুষ আছে। সে ভালো মানুষগুলো বলছেন যে আমি আমি রাজনীতি। তাহলে মাঠ পর্যায়ে কিভাবে ছড়িয়ে পড়ে? আজকে পুলিশের মধ্যে, আমি ছাত্র দল করতাম, এক একজন পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিভিন্ন জায়গায় আরে আমি ছাত্র দল করতাম, আমি ছাত্র দল লেগেছিলাম। যে যতবারে রাজনৈতিক পরিচয় দেয়। এই পুলিশ নিয়ে তারেক রহমান যা বলেছে, সালাউদ্দিন আহমদ যা বলেছে, কোনো কিছুরই রিফ্লেকশন নাই, কোনো কিছুরই বাস্তবতা। এটা জাস্ট কথার কথা, তত্ত্ব কথা। যে দেশে প্রধানমন্ত্রীর কথার কোনো দাম নাই, প্রধানমন্ত্রী কথার কথা, সেই দেশের ভাগ্য খারাপ। এদেশের গরিব, অসহায়, মেহনতি মানুষের জন্য কেউ নেই। প্রধানমন্ত্রী বললেও তো লাভ হয় না। প্রধানমন্ত্রী গরিবদের পক্ষে বলেন, কিন্তু ওটার কোনো দাম নাই। এই যে দেখলেন, দেখালাম হাতে কলমে। জনগণের আস্থা অর্জন এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আচ্ছা, সুন্দর কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনি চাইলেই পুলিশের মাধ্যমে কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করতে পারবেন কি পারবেন না? বলেন। অবশ্যই পারবেন। হু ডাজেন্ট নো? আপনার টাকা আছে, আপনি পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে নানানভাবে হয়রানি করতে পারবেন, এবং আপনি অপরাধী, আপনি ক্ষমতাসীন দলের লোক, আপনাকে কিচ্ছু করতে পারবে না। তাহলে তারেক রহমান এই কথার তাৎপর্যটা কি? জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মনে করে এটি সরকারের সাফল্য। এই যে মানে আমি অবাক হচ্ছি, পুলিশ নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছেন। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন, কত সুন্দর কথা। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা এবং নির্ভরতা। যে কোনো বিপদ আপদে জনগণ যেন থাকে, পুলিশ তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আরো কত সুন্দর সুন্দর কথা, কিন্তু বাস্তবতা এর উল্টো। প্রধানমন্ত্রীর কথার কোনো দাম বাংলাদেশে নাই। এই যে হাতে কলমে আপনাদের দেখালাম।